Hey guys, this is Alfinary from CleaverCode YouTube channel. তো আমরা লাস্ট ভিডিওতে আমাদের প্রজেক্ট ফাইলগুলো এক্সপ্লোর করেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করা যায়। আমরা লাস্ট ভিডিওতে যখন অ্যাডমিন লিখে আমরা যখন এন্টার করেছিলাম তখন আমাদেরকে এই ইররটা দেখাচ্ছে যে অপারেশনাল ইরর অ্যাট অ্যাডমিন। ওকে, তো এইটা কিসের জন্য দেখাচ্ছে বা এটা কিভাবে ফিক্সড করব তা আমরা এই ভিডিওতে দেখব। এবং আমরা এখন একটু কমান্ডে যাব। কমান্ডে গিয়ে আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে মাইগ্রেশন চালাতে হবে। ওকে, যেন আমাদের এই প্রজেক্টের জন্য ডাটাবেস রেডি থাকে। কারণ আমরা যখন অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে যাব, দ্যাটস মিন আমাদের একটা অথেন্টিকেশন লাগবে, যে কোন অথেন্টিকেশনে আমরা আমাদের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে চাচ্ছি। যার কারণে এই অথেন্টিকেশনের প্রবলেমটাই এখানে হচ্ছে। এই যে দেখুন ডিজেঙ্গো আন্ডারস্কোর সেশন, সেশন মিনস যে আপনার একটা অথেন্টিকেশন থাকবে বা একটা কুকি থাকবে, ওই কুকিটা আনডিফাইন এখানে দেখাইতেছে। ওকে, তো আমরা এখন আমাদের ডাটাবেসটাকে আমাদের প্রজেক্টের জন্য রেডি করব। তো তার জন্য আমাদের এখন এইখানে কিছু কমান্ড অ্যাপ্লাই করতে হবে। তো এখন তো কোনো কিছুই করা যেতেছে না, তার জন্য আমি কন্ট্রোল-সি পেস্ট করলাম এবং এখান থেকে আমি জাস্ট কমান্ডটাকে একটু ক্লিয়ার করে নিলাম। দেন আমরা এখন কি করতে হবে, আমাদের আমাদের মাইগ্রেশন চালাতে হবে, ডাটাবেসকে রেডি করতে হবে। তার জন্য আমাদের বলতে হবে যে পাইথন ম্যানেজ ডট পাই, দেন আমাদের বলতে হবে মেক মাইগ্রেশনস। ওকে, মেক মাইগ্রেশন যখন আমি ইন্টারে ক্লিক করব তখন এটা ডাটাবেসটাকে রেডি করলো, নো চেঞ্জেস ডিটেক্টেড। ওকে, এখন আমরা কি করব, মাইগ্রেট করে আমাদের টেবলগুলো অ্যাপ্লাই করব ডাটাবেসে। আমাদের ডাটাবেস অলরেডি রেডি হয়ে গেছে এই প্রজেক্টের জন্য। ডাটাবেস কোনটা? ডাটাবেস হচ্ছে এটা। এখানে যে ডাটাবেসটা দেয়া আছে ওদের ডিফল্ট db.sqlite3। তো তার জন্য আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন বলতে হবে যে পাইথন ম্যানেজ ডট পাই, দেন মাইগ্রেট। যখন মাইগ্রেট লিখে ইন্টারে ক্লিক করলাম তখন সবগুলো অ্যাপ্লাই করতেছে এখানে, কন্টেন্ট টাইপস, অথ, অ্যাডমিন। এখন আমরা চাইলে অ্যাডমিনে অ্যাক্সেস করতে পারবো, বাট অ্যাডমিনের জন্য তো একটা ইউজার লাগবে, একটা অথেন্টিকেশন লাগবে, তাই না? আমাদের কিন্তু এখন যদি আমরা রিলোড করি, এটাকে রান করতে হবে, আমাদেরকে সার্ভার রান করতে হবে। তো আমি এখন জাস্ট বলতেছি যে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। এখন আমি এটাকে রান সার্ভার করলাম। এখন এটাকে জাস্ট রিলোড করব, সার্ভারটা একটু রান হোক। হ্যাঁ, রান হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে কি হইতেছে, আমাদের এইখানে কোনো ইরোর দেখতেছি না আমরা, আমাদের ইরোরটা প্রবলেম হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। বাট আমাদের একটা ইউজার লাগবে, একটা অথেন্টিকেশন লাগবে আমাদের, যার ফলে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারবো, আমরা অ্যাডমিন প্যানেল ঘুরে আসতে পারবো। সরি। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখন তার জন্য আমাদের একটা অ্যাডমিনের জন্য ইউজার ক্রিয়েট করতে হবে, এবং অ্যাডমিন ইউজারকে বলা হয় সুপার ইউজার, যার সবগুলো অ্যাক্সেস থাকবে। এই অ্যাডমিন প্যানেলের সব কিছুর অ্যাক্সেস থাকবে যার কাছে, সুপার ইউজার সরি। তো সুপার ইউজার কিভাবে ক্রিয়েট করে, তা আমি প্রজেক্টটাকে একটু ক্লোজ করলাম, দেন ক্লিয়ার করে নিলাম। এখন আমরা সুপার ইউজার ক্রিয়েট করব। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখন বলতে হবে যে পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার সুপার ইউজার। ওকে, পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার। যখন ইন্টারে ক্লিক করলাম আমাকে এখন এখানে ইউজার নেম দিতে বলতেছে। এখানে লক্ষ্য করুন, এখানে বলতেছে যে ইউজার নেম দিতে। তো ইউজার নেম যদি আমি আমার সিস্টেমের নাম রাখতে চাই তাহলে শুধু ইন্টারে ক্লিক করলেই অটোমেটিকলি এই আলফিন বসে যাবে। বাট আমি চাইতেছি এখানে আমার নিজস্ব নাম দিতে, তো আমি এখানে টাইপ করে নিলাম অ্যাডমিন, দেন ইন্টারে ক্লিক করলাম। এখন এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমি যদি চাই যে একটা ইমেল অ্যাড্রেস এখানে সাবমিট করতে তাও পারবো। বাট আমি যদি চাই যে এটাকে এমটি রাখতে, ব্ল্যাঙ্ক রাখতে, তাও আমি পারবো। তা কীভাবে, আমি জাস্ট ইন্টারে ক্লিক করলাম এবং এটা স্কিপ করে গেলাম। দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ডটা হিডেন থাকে, পাসওয়ার্ড দেখতে পারবেন না, আপনাকে টাইপ করে নিতে হবে। তো আমি পাসওয়ার্ড এখানে দিলাম, দেন ইন্টারে ক্লিক করলাম। এখানে বলতেছে যে দিস পাসওয়ার্ড ইজ টু শর্ট। এখানে লক্ষ্য করুন,
This password is too short. It must contain at least 8 characters. মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। বাট এখানে বলতেছে যে পাসওয়ার্ড ভ্যালিডেশন অ্যান্ড ক্রিয়েট ইউজার এনিওয়ে, মানে তুমি কি যে কোনো প্রকারে এই ইউজারটাকে ক্রিয়েট করতে চাইতেছো এই পাসওয়ার্ডে, এত শর্ট পাসওয়ার্ডে? আমি বলতেছি জাস্ট ইয়েস, আমি চাচ্ছি যে আমার একটা ইউজার ক্রিয়েট হোক এই শর্ট পাসওয়ার্ডের সাথে। তো আমি জাস্ট ওয়াই দিয়ে আমি এখানে ইন্টার ক্লিক করলাম এবং এখানে বলতেছে যে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। দ্যাটস মিন আমরা এখন এই যে অ্যাডমিন ইউজার নেম দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিলাম, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা চাইলেই এখন অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখানে আসলাম, আমি এখানে বললাম যে অ্যাডমিন, দেন পাসওয়ার্ড দিলাম, এন্টারে ক্লিক করলাম, আমাকে এখন অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। বাট আমাদের সার্ভার এখনও রান করা হয়নি, তো আমি এখানে জাস্ট বলতেছি পাইথন manage.py রান সার্ভার, ইন্টারে ক্লিক করলাম, আমাকে এখন সার্ভার রান করে দিবে। দেন আমরা রিলোড করলেই আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসবে। তো এখানে দেখুন আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসছে। দেন আমরা এখন এখানে অলরেডি দেওয়া আছে কি গ্রুপস দেয়া আছে, দেন ইউজার্স দেয়া আছে। তো এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হবে এই গুলো নিয়ে আমরা অবশ্যই সামনে আলোচনা করব এবং এই ডাটাবেজ নিয়ে কিভাবে কাজ করতে হবে আমরা এই জিনিসগুলো নিয়ে সামনের ভিডিওগুলোতে এক এক করে আমরা দেখব। এবং ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেন নেক্সট ভিডিওতে আমরা আমাদের প্রথম অ্যাপ ক্রিয়েট করব, দেন আমরা আমাদের ইউজার থেকে সার্ভার রিকোয়েস্ট পাঠাবো, সার্ভার থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব এবং ওই বাকি কাজগুলো আমরা নেক্সট ভিডিও থেকে দেখবো ইনশাআল্লাহ। ওকে গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।